এখন আমরা জানবো যে হিটস্ট্রোক কারণ কি কি কারণে হিটস্ট্রোক হতে পারে। নাম্বার ওয়ান, যদি আমরা এই এই গরম পরিবেশে যদি আমরা অনেকক্ষণ যদি আমরা থাকি তাহলে কিন্তু একটা হিটস্ট্রোকের সম্ভাবনা থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ জল না পান করি তার ফলেও কিন্তু একটা হিটস্ট্রোকের সম্ভাবনা থেকে থাকে, কারণ আমরা জল পানের মাধ্যমে আমাদের শরীরে কি হয়, তাপমাত্রা ঘামের মাধ্যমে অনেক কম হয়, যেটা আগে আমরা জানিয়েছিলাম। 3 নাম্বার হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের সাধারণত আমার কাজের সূত্র অনেকে কি করে অনেকক্ষণ যাদের থাকতে হয় এই গরম পরিবেশে, যেমন হচ্ছে যারা মাঠে কাজ করেন, সাধারণ মানুষ যারা মাঠে কাজ করেন বা অফিসে যান, যারা অনেকক্ষণ বাস ট্রাম সব চেঞ্জ করে করে যেতে হয়, বা গ্রামে তাদের অনেকে বিভিন্ন ভাবে বাইক বা সাইকেল করে অনেকে অনেকে এখনো গ্রামের পরিবেশে আমরা দেখি যে যেতে হয় রাস্তাতে, তখন অনেক ডাইরেক্ট সানলাইট তাদের উপর পড়ে, তাদের ক্ষেত্রে স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। 3 নম্বর হচ্ছে অনেকে আমাদের একটা কতগুলো ক্রনিক রোগ যাদের থাকে, যেমন ডায়াবেটিস বা হার্টের রোগ আছে যাদের, বা খুব বাচ্চাদের বাচ্চাদের অনেক অভ্যাস থাকে যে সকাল থেকে অনেকে খেলাধুলা করে, তাদের একটা হিটস্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমাদের হিটস্ট্রোক হয়েছে তার লক্ষণ কি, তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের হিটস্ট্রোক হয়েছে। 1 নম্বর, আমরা দেখি যে গা বমি বমি করে, মাথা যন্ত্রণা করে, গা বমি বমি করে, মাথা ধরে থাকে। 2 নম্বর হচ্ছে শরীর শুষ্ক হয়ে যাবে, শরীর থেকে কোনো ঘাম বের হবে না, শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার ফলে শরীর অনেক শুষ্কতার মতন বোঝা যায়। 3 নম্বর হচ্ছে হৃদস্পন্দন অনেক বেড়ে যায়, হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। 3 নম্বর, অনেক সময় যখন আমরা সিরিয়াস কন্ডিশনের দিকে যখন যেতে থাকে, যে স্ট্রোকের যখন আমাদের সিরিয়াস কমপ্লিকেশন যখন তিনি অনুভব করেন, তখন কি হয়, তিনি অনেক সময় কি হয়, তিনি ঠিক মতো কথা বলতে পারেন না, অনেক ভুলভাল কথা বলতে পারেন। অনেক সময় কি হয়, মাংসপেশিতে খিঁচুনি হয়, এবং অনেক সময় কি হয়, কনভালশন বা খিঁচুনি দেখা যায়। এই লক্ষণগুলো আমরা সাধারণত হিট স্ট্রোকের ক্ষেত্রে তার সিরিয়াস থেকে আমরা হালকা থেকে সিরিয়াস কমপ্লিকেশন কি হয় তা দেখা যায়। ব্যক্তি আক্রান্ত হয় তখন আমাদের কি করা উচিত বা কি করণীয়। তিনি যদি অনেক সময় একটা দেখা যায় যে একটা রোদে বা কোনো ব্যক্তি হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, অথবা দেখা যাচ্ছে তিনি ভুলভাল বকছেন বা তিনি মাথা ঘুরছেন, তিনি বলছেন, প্রথম কাজ হলো উনাকে প্রথমে একটা ছায়াতে নিয়ে যাওয়া বা একটা ঠান্ডা জায়গা পরিবেশে নিয়ে যাওয়া। উনার যতটুকু শরীরে আমরা যতটুকু মানে কাপড় আপনার কি করতে হবে, খুলে দিতে হবে, দিয়ে আমরা বরফ বা জল দিয়ে পুরো ধুয়ে দিতে হবে বা শরীরটাকে, যাতে ঠান্ডা শরীরের কোর টেম্পারেচারকে কমানো যায়। 3 নম্বর কি করতে হবে, তিনি যদি জ্ঞান থাকেন তাহলে তিনাকে জল খাওয়াতে পারেন, পর্যাপ্ত পরিমাণে তিনাকে জল পান করাতে হবে। তারপরেও যদি সিরিয়াস কন্ডিশন দেখা যায় তখন জরুরি ভিত্তিতে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, কারণ হসপিটাল অ্যাডমিশনের মাধ্যমে আমরা দেখেছি যে তারপরে যে ট্রিটমেন্ট আছে তার মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টকে সুস্থতার চান্স অনেক বেশি, না হলে কিন্তু অনেক কমপ্লিকেশন হলে তখন পেশেন্টের প্রাণঘাতের সম্ভাবনা থাকে। এরপরে আমরা জানবো যে হিটস্ট্রোকের প্রতিরোধক কি, আমরা হিটস্ট্রোক যাতে না আমাদের মধ্যে হয় তাহলে আমরা সেই প্রতিরোধগুলো কি করতে পারি। নাম্বার 1, এই গ্রীষ্মকালে আমরা কি আমরা প্রতিরোধক হিসাবে আমরা কি আমরা করব, সেই জিনিসগুলো এখন আমরা বলছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমাকে এই গ্রীষ্মকালে সাধারণত যে মেন যে হিট টেম্পারেচার টাইম, আমরা ধরুন সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে একটু যারা বয়স্ক বা বাচ্চা বা যাদের একটা ক্রনিক ডিজিজ আছে বা আমার সাধারণ মানুষ, এই সময় ফাঁকায় না বেরোনোই অনেক ভালো এই তাপপ্রবাহে। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। 3 নম্বর হচ্ছে যদি বাচ্চারা অনেক সময় যদি স্কুলে যান বা যারা অফিস যান, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের টুপি, আমাদের পর্যাপ্ত পরিমাণ জলের বোতল নিতে হবে, ছাতা ইউজ করতে হবে, এবং যাতে ডাইরেক্ট কোনো হিট আমাদের শরীরের মধ্যে না আসে তার প্রতিরোধক হিসাবে আমরা এগুলো ইউজ করতে হবে। কারণ কি, ডাইরেক্ট হিট পড়লে আমাদের কোর টেম্পারেচার বেড়ে গেলে এই জিনিসগুলো আমরা অনেক সময় আমাদের পরিলক্ষিত হয়। 3 নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণ ঠিক মতন আমরা জল পান করছি কিনা। হয়তো আপনারা যদি আমাদের ইলেকট্রোলাইটের প্রবলেম হয়, আপনারা একটু যাদের হাইপারটেনশন নেন তারা ওআরএস খেতে পারেন, ডাবের জল খেতে পারেন। মোটামুটি দেহের মধ্যে
পর্যাপ্ত পরিমাণ জলের যে চাহিদা থাকে সেটাকে পূরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের দেখতে হবে যে সাধারণত বাচ্চাদের অনেকের কি হয়, খেলাধুলা বা অনেক সময় এই যে ফাঁকায় তারা অনেক সময় বাচ্চারা একসাথে অনেক, আমরা দেখেছি যে একসাথে অনেক সময় সকালবেলায় অনেকে খেলাধুলা করতে যায়। আমাদের সেগুলোকে কি করতে হবে, বাচ্চাদের ওই সময়ে সাধারণত সকাল 11টা বা বিকাল 4টার সময় ওগুলোকে আমরা প্রোহিবিটেড করতে হবে, যাতে না সেগুলো আমাদের দেখতে হয়। অতএব আমরা এই ভিডিওতে আমরা জানলাম যে হিট স্ট্রোক কেন হয়, তার প্রতিকার, তার প্রতিরোধক, আমরা এই জিনিসগুলো কিভাবে করব সেগুলো আমরা আমাদের জানালাম। আপনারা এই গরম যে আমাদের যে তাপ প্রবাহ চলছে এই সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।